এখন খেলাফত নাজিল হয়ে গেছে, যাদের অন্তর্চক্ষু খোলা আছে তারা দেখছে, তারা বুঝতে পারছে। যদি খেলাফত নাজিল না হতো, সেই মহাশক্তিধর অপ্রতিরোধ অপরাজেয় খেলাফত যদি নাজিল না হতো, তাহলে পাকিস্তানের পরিণতি এখন বুশের সময়ে যা হয়েছে, ইরাকের বুশের সময় যে পরিণতি হয়েছে, আফগানিস্তানের, পাকিস্তানের পরিণতি চেয়েও ভয়ঙ্কর হতো। কিন্তু এখন আর সেই যুগ নেই। আগের দিন বাকি খেয়েছে, সেই সময় চলে গেছে, কারণ শয়তান চলে গেছে। আল্লাহ বিরোধীদের বিজয়ী হওয়ার সেই যুগ চলে গেছে। আমি কঠিন ভাবে বলছি, সন্দেহাতীত ভাবে বলছি। এজন্যই জঙ্গি নাটক এখন ফ্যাকাশে লস প্রজেক্ট। পাকিস্তানের বিরুদ্ধে মোদী সরকার গোটা বিশ্বকে খেপিয়ে তোলার জন্য যথেষ্ট ক্যাম্পেইন করেছে। জাতিসংঘের কাছে গিয়েছে, কাজ হয়নি, তারা কান দেয়নি। আমেরিকার কাছে ধর্ণা দিয়েছে, বাজারজাত করতে চেয়েছে জঙ্গিবাদের, সন্ত্রাসবাদের এই নাটক, কাজ হয়নি। ইউরোপীয় ইউনিয়নের কাছে গিয়েছে, কাজ হয়নি। চীনের কাছে তো হয়নি, রাশিয়ার কাছেও হয়নি। ওরা সবাই জানে যে মোদি, তুই যে মিথ্যা নাটকের বেসাদি করতে আমাদের কাছে ধর্ণা দিচ্ছিস, এইরকম মিথ্যা নাটক আমরাই তো কত করেছি মুসলিম জাতির বিরুদ্ধে। তুই যে মিথ্যুক, আমরা মিথ্যুকরা তো জানি। কোন সাম্রাজ্যবাদী শক্তি মুসলিমদের বিরুদ্ধে মিথ্যা জঙ্গি নাটক করেনি? সবাই করেছে। ও এখন মোদী সরকার যার কাছে যায়, সে বুঝে ভাই যা যতই বলিস মিথ্যুক তুই, কারণ আমরা তো এরকম মিথ্যা করেছি কত, খামা খাই। এখন আর এমনি চলবে না, কারণ মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা, যেই রহমতের দুয়ার আল্লাহ মানব জাতির জন্য খুলে দেবে, কারোর জন্য খুলে দেবে, সেটা রুখে দেওয়ার কেউ নেই। আল্লাহ তাআলা রহমতের দুয়ার এখন খুলে দিয়েছেন। 2024 পরবর্তী পৃথিবী রহমতের পৃথিবী আসবে। হ্যাঁ, যারা রহমত বিরোধী, মায়া দয়া বিরোধী, নিষ্ঠুর নির্মম, তাদের দ্বারা মানব জাতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হয়ে তারা এই ধরাপৃষ্ঠ থেকে বিদায় হয়ে যাবে। এখন লক্ষণে বুঝতে পাচ্ছেন তো যে মোদী সরকার যতই চেষ্টা করেছে কাজ হয়নি। আক্রমণের হুমকি দিয়েছে, হুমকি একটা দেয় 10টা খায়। ইসলামিক মুসলিম উম্মার 57 দেশ ব্যাপী এখন একটা দেশ গণপর্যায়ে হয়ে গেছে। সরকার পর্যায়ে হবে পরে, সেটা আসতেছে। ক্ষমতা থাকে নিচে, ফাউন্ডেশনে। ফাউন্ডেশন হলো জনগণ। 57 রাষ্ট্রের জনগণ এখন এক। তলে তলে দেখবেন পাকিস্তানের সাথে যদি ভারত যুদ্ধ লাগায়, এখনই শুরু হয়েছে। তুরস্ক তো অলরেডি তার বিমান পাঠিয়ে, কার্গো বিমান পাঠিয়ে তার সর্বোত্তম অস্ত্রগুলো দিচ্ছেই। 57 মুসলিম দেশেই পাকিস্তানের পেছনে দাঁড়াবে। এখন ভারত আর ইসরায়েল এবং তাদের মুরব্বীরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা মানে 57 দেশীয় মুসলিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করা। এটা বাস্তব চোখে দেখবেন ইনশাআল্লাহ। কারণ খেলাফত নাজিল হয়ে গেছে। মুসলিমদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো আকাশ থেকে নাজিল হয়েছে। জমিনে এটা কাজী ইব্রাহিম করবে না, ও কোনো দল করবে না, করতে পারবে না, কারণ সাধ্যে নাই। কারণ এটা মুখের বের করলেই পরাশক্তিগুলি তাকে মেরে দিচ্ছে। অতএব এখন সিস্টেম হলো এটা আকাশ থেকে আসতেছে, অনন্ত শক্তি নিয়ে আসতেছে। জমিনে কিছু করারও নেই, বলারও নেই, বলে কোনো লাভ নাই। আকাশ চেয়েছে মূসার জন্ম হবে, ফেরাউনের পতন হবেই। ফেরাউন চেয়েছে মূসাকে জন্ম হতে দেব না, খুন করে ফেলবো। হাজার হাজার শিশু খুন করেছে, কোনো লাভ হয়নি। ফেরাউনের বাড়িতেই আল্লাহ তাআলা মূসাকে লালন পালন করিয়ে ছেড়েছেন এবং ফেরাউনের পতন তার হাতে ঘটিয়ে দিয়েছেন। আল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহ তার কাজে তিনি সদা বিজয়ী, কখনো তিনি পরাজিত হন না। তো আপনারা কি টের পাচ্ছেন যে খেলাফত নাজিল হয়েছে? হ্যাঁ, এটাই তো ট্রিলিয়ন ডলারের প্রশ্ন এবং তার উত্তর আরো ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার মূল্যের। একটু দিচ্ছি আপনাদেরকে হাদিস থেকে জবাব। ইয়াবনা হাওয়ালা, হে হাওয়ালা পুত্র, ইয়াবনা হাওয়ালা, আব্দুল্লাহ ইবনে হাওয়ালা নবীজির একজন সাহাবী, আজদ গোত্রের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন। হাওয়ালা মানে চেঞ্জ, তাহউইল,
এক হাল থেকে আরেক হালে চেঞ্জ হয়ে যাওয়া, ইয়াবনা হাওয়ালা। এখানে তার নাম কিন্তু আব্দুল্লাহ, নবীজি ইয়া আব্দুল্লাহ ইবনে হাওয়ালা, হে আব্দুল্লাহ এটা বলেননি, বাবার নামটা বলেছেন। এখানে একটা ইঙ্গিত আছে, ইয়াবনা হাওয়ালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ইস্তিসকার নামাজ পড়লে তিনি দোয়াটা এমনি করতেন না, এমনি দোয়া করতেন, হাতকে উল্টিয়ে দিতেন, তাহউইল করতেন, পরিবর্তন করতেন, চেঞ্জ, দোয়ার সিস্টেম চেঞ্জ করে দোয়া করতেন। কেন? আল্লাহ তুমি এই খরার অবস্থাটা চেঞ্জ করে দাও, এটা বোঝাবার জন্য আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেন। চাদর ডান থেকে বামে, বামের থেকে ডানে চেঞ্জ করে নিতেন। তো এখানে শব্দটা ইয়াবনা হাওয়ালা, হাওয়ালার পুত্র, পরিবর্তনের পুত্র। মানে যতই অমানিসার রাত, বিপদের অমানিসার রাত ঘনিয়ে আসুক না কেন, পরিবর্তন হবেই তোমাদের অবস্থা। দুঃখ থেকে সুখে, বিপদ থেকে সম্পদে, এবং নিরাপত্তাহীনতা থেকে নিরাপদ পরিবেশে তোমরা যাবেই। ইয়াবনা হাওয়ালা, হাওয়ালা পুত্র, তাই না, পরিবর্তনের পুত্র। তো এখানে হাওয়ালা তার বাবার নাম, কিন্তু শব্দের অর্থটা হলো পরিবর্তন। তো ইয়াবনা হাওয়ালা ইযা রাআইতাল খিলাফাতা কাদ নাযালাতিল আরদাল মুকদ্দাসা, যখন তুমি দেখবে, কি দেখবে? আল খিলাফা, খিলাফা, খিলাফাত আলা মিনহাজিন নবুয়া, নবুয়ত স্টাইলের রহমত এবং দয়া মায়া ভরা রাষ্ট্র ব্যবস্থা। খেলাফত ভয়ের জিনিস না, কোলে নেয়ার জিনিস, রহমতের জিনিস, মায়ার জিনিস। কেউ কাউকে জুলুম করতে পারবে না। আল্লাহু আকবার। কোন মন্ত্রীও যদি কোনো সাধারণ একজন রিক্সা চালককে জুলুম করে, মন্ত্রীর জেল হবে, বিচার হবে। সেই ন্যায় বিচার, ন্যায় পরায়ণতার অমরি শাসন, নবীজির শাসন, আবু বকরের শাসন, সেই ন্যায় পরায়ণতা, সেই রহমত, সেই মায়া দয়ার পৃথিবী, সেই মদিনার আনসার মুহাজিরদের সেই বিশ্ব মাতানো রেকর্ড গড়া সামাজিক মায়ার বন্ধনের একটা পৃথিবী, একটা যুগ এখন আসবে, এসে গেছে অলরেডি। 2024 5ই আগস্ট যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখনই এর উন্মেষ, এর জন্ম হয়েছে শিশু খেলাফতের। তো নবুয়তের যেমন জন্ম হয়েছিল, কিন্তু বিশ্ব অল্প মানুষের টের পেয়েছে। প্রথমে ওরাকা ইবনে নওফল টের পেয়েছে, খাদিজা টের পেয়েছেন, আবু বকর টের পেয়েছেন, একটু একটু করে 12-13 বছরে এত একটু সংখ্যা আরো বেড়েছে, পরে গিয়া বিপুল আকারে বেড়েছে। মোটামুটি একটা যুগ লেগেছে একটু ছড়িয়ে যেতে। তো খেলাফত যে নাজিল হয়েছে, নাজিল হয়ে গেছে, যারা দেখার তারা দেখতে পাচ্ছেন। ইয়াবনা হাওয়ালা ইযা রাআইতাল খিলাফা কাদ নাযালাতিল আরদাল মুকদ্দাসা, পবিত্র ভূমিতে যখন খেলাফত আকাশ থেকে নাজিল হবে। নাজিল হওয়া মানে কি? যেমন ও আনজালনা মিনাস সামাই, আমি আকাশ থেকে নাজিল করেছি মান তাহুরা, পবিত্র পানি। তো পানি যে আমাদের এই গ্রহের না, ভিন্ন অনেক ঊর্ধ্বের কোন গ্রহ থেকে পানি নাজিল হয়েছে। লোহার ব্যাপারে যেমন আল্লাহ বলেছেন আনজালনাল হাদিদ, আমি লোহা নাজিল করেছি। লোহা এই পৃথিবীর এই তাপমাত্রায়, এই গ্রহের তাপমাত্রায়, সৌরজগতে লোহা তৈরি হওয়ার কোনো পরিস্থিতি নেই, পরিবেশ নেই। এটা কোন সুপারনোভা বিস্ফোরণে এটা এই জগতের ঊর্ধ্বে, সৌরজগতের ঊর্ধ্বে কোথাও তৈরি হয়ে সেল আকারে পৃথিবীতে, ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল আকারে পৃথিবীতে প্রেরিত হয়েছে। তো আনজালনা বললে বুঝতে হবে যে এটা এখানে তৈরি হচ্ছে না, এটা উপর থেকে আসছে। তো ঠিক দেখুন কত বড় কথা, খেলাফত নাজিল হবে। এখন বাংলাদেশে কেউ খেলাফত আন্দোলন করলে তার বিরুদ্ধে যে লাভ নাই, তার সাধ্যের বাইরের জিনিস। সে হয়তো বলতেছে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, সেটা বলবে, বাট এই বলার দ্বারা কখনো পৃথিবীতে খেলাফত আসবে না। অতীতেও শতবর্ষ থেকে খেলাফত 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 মানুষ বলতেছে, আসছে কি? আসেনি। এটা মানুষের শক্তির বাইরে, এটা আসবে আকাশ থেকে। সেই ইনফরমেশনটা আপনাদেরকে দিচ্ছি, আমেরিকাকে দিচ্ছি, রাশিয়া, ভারত, ইউরোপ, ইসরায়েল, সবাইকে দিচ্ছি। তোমরা তো ভয় পাচ্ছ, খেলাফত ভয় পেয়ে লাভ নাই। এটা আকাশের প্রোগ্রাম, উপর থেকে প্রোগ্রামটা করা হচ্ছে। এটা নাজালাত, উপরে প্রোগ্রাম হয়ে জমিনে সেন্ড ডাউন করে দেওয়া হয়েছে, কিছু করার নাই, এটা হবেই, এটা হবেই। তো কাদ নাজালাতিল আরদাল মুকদ্দাসা, তোমরা পারলে লড়াই করলে আকাশের দিকে ক্ষেপণাস্ত্র ছড়ো। যেমন কে মারছিল? নমরুদ আকাশের দিকে তীর মেরেছিল। ইয়াজুজ মাজুজ আকাশের দিকে তীর মারবে আল্লাহকে হত্যার জন্য, যে উনি তো সবকিছুর, সবকিছু তো ওনারই প্রোগ্রামে হয়। তো ওনার বিরুদ্ধে তোমাদের যদি কোনো ক্ষেপণাস্ত্র থাকে, জানি না, তোমরা যদি নমরুদ আর ইয়াজুজ মাজুজের মতো ব্যাককল হও, তাহলে হয়তো উপর দিকে মারবে।
এই জমিনে কাজী ইব্রাহিমের বিরুদ্ধে কথা বলেও লাভ নাই, ও মুখ খেলাফত মজলিসের বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নাই। এটা পৃথিবীর জিনিসই না। লোহা যেমন পৃথিবীর জিনিস না, উপর থেকে এসছে। পানি যেমন পৃথিবীতে জন্ম হয়নি, উপর থেকে এসছে। মানব জাতিও যেমন এই পৃথিবী গ্রহের না, ভিন্ন গ্রহ থেকে এসছে। এটা এখন কোরআনিক ভাবে তো প্রমাণিত আছেই, বৈজ্ঞানিক ভাবেও এখন প্রমাণিত। কারণ অ্যামাইনো অ্যাসিড গুলো, এগুলো ভিন্ন জগতের জিনিস। প্রাণ সৃষ্টির যথেষ্ট অ্যামাইনো অ্যাসিড এই পৃথিবীতেই নাই। যাই হোক, যখন খেলাফতকে দেখবা কাদ নাজালাত, এটা স্যান্ড ডাউন হয়েছে, অবতরণ হয়েছে কোথায়? ফিলিস্তিনে। আচ্ছা, ফিলিস্তিনে যদি খেলাফত নাজিল নাই বা হবে, ইসরায়েলের উপরে আগুন কেন? হ্যাঁ, বোঝা গেল। ইসরায়েলিরা, নেতানিয়াহুরা এখন আকাশের সিস্টেমের বিরুদ্ধে লড়াই করছে, আকাশ অ্যাকশন নিয়েছে। বুঝলাম হামাসে রকেট মারে, হেজবুল্লাহ মারে, ইরানে মারে, তোমাকে আমরা বুঝলাম এটা মানুষে মারে। তোমরা হয়তো বলবো এটা আল্লাহর হাত নাই, ওইটাও আল্লাহর হাত, ইনডাইরেক্ট ওইটা আল্লাহ মারাচ্ছেন। আচ্ছা, আগুনের ব্যাপারে কি বলবা? কি ভয়াবহ দাবানল! কে জ্বালিয়েছেন? আল্লাহ জ্বালিয়েছেন। এই মুহূর্তে, এই জুলুমের মুহূর্তে কেন তোমাদের এখানে এখন আল্লাহর আগুনের ভয়ে পালাচ্ছে সবাই? এগুলি ইঙ্গিত। কিন্তু আল্লাহর নিদর্শন, ভার্সেস গুলো এবং এনজার, সতর্কীকরণ গুলো ইমানহীন অন্তরওয়ালা মানুষের কাছে কোনো উপকার দেয় না। তোমরা তো বেঈমান, তাই না? রিসিভারই তো নাই। উপদেশের রিসিভার তো থাকতে হয়। মোবাইলের রিসিভ বাটন যদি না থাকে, আমি সারাদিন কল করলে কি রিসিভ হবে? রিসিভ হবে না। এখন যে উপদেশগুলো তোমাদেরকে দিচ্ছি, এগুলো তো একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ পড়ো না তোমরা। পড়ে তারপরে ইমানের কান দিয়ে কথাগুলো শোনো, কিভাবে রিসিভ হবে দেখো, চেঞ্জ হয়ে যাবা। সামনে হবা তোমরা সবাই মুসলমান, আমরা জানি কোরআন সুন্নাহ থেকে, অপেক্ষা আছে ইনশাআল্লাহ। তো খেলাফত এটা আকাশ থেকে নাজিল, এটা জমিনে তৈরি হয় না। জমিনে মারামারি করে কোনো লাভ নেই। এই যে জঙ্গিবাদ তোমরা বলো, জঙ্গিবাদ কেন বলো? কেন এই নাটক করো যে ইসলামিক খেলাফতের কথা যে বলবে তারে জঙ্গি বলে দমিয়ে দাও, যাতে খেলাফত না আসে। এটাই তো তোমাদের মূল উদ্দেশ্য। রোজা রাখলে তোমরা ইফতার করাও, আমরা জানি। হজ করতে গেলে ড্রেস দাও, হাজিদেরকে পানিও পান করাও। এবাদত করলে তোমার খেদমত যা লাগে সব দেবো, টাকা পয়সা সব দেবো। কিন্তু বাবারে, যদি খালি বলো ইসলামী খেলাফত, তাহলে ক্ষেপণাস্ত্র রেডি। আসমানের মালিক কি জানে না যে এই জঙ্গিবাদ, টেরোরিজম, এগুলি কোন জিনিসটাকে রুখে দেওয়ার জন্য এসব নোংরা কথা তোমরা বলো? হ্যাঁ, গাট্টি গোট্টা লইয়া আমরা তাবলিগে গেলে তোমরা আরো টিকিট নিজের পকেটের পয়সা দিয়ে দিবা। যেই বলবো যে হ্যাঁ ইসলামী সাম্রাজ্য, যে এই সাম্রাজ্য ভেঙ্গে তোমরা 57 দেশ করে দিয়েছো, আমাদের ইসলামিক যুক্তরাষ্ট্র ভেঙ্গে, তুরস্কের যুক্তরাষ্ট্র ভেঙ্গে তোমরা কি করেছো? 57 টুকরা করে দিয়েছো, যাতে মুসলিম জাতির মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। সেইটা তোমাদের উদ্দেশ্য। যেন ওই কথা বললে সে জঙ্গি, সে টেরর, এসব শয়তানি কথাবার্তা আর কতকাল এগুলো এখন আর চলবে না, এখন হাস্যকর। তো যাই হোক, খেলাফত নাজিল হয়ে গেছে অলরেডি। এখন কি করবা? মুসার জন্ম হয়ে গেছে, ফেরাউন এখন কি করবে? ফেরাউন যতই চেষ্টা করবো, নিজের চেষ্টা খালি মরবে। তো খেলাফত যে নাজিল হয়েছে, এটা ফিলিস্তিনে ইসরায়েলের আগুন দিয়ে বোঝা যায়। এবং এই যে ইসরায়েল বিরোধী প্রতিরোধ বাহিনীগুলি কি অপ্রতিরোধ, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। শুনেছি ইয়ামানে নাকি ইএমপি সিস্টেমের অস্ত্র ব্যবহার করা হয়েছে, কিন্তু কাজ হয়নি। কারণ খেলাফত এসে গেছে। খেলাফত হলো জেমার, যাই করবা জ্যামিং এর শিকার হবে, কাজ হবে না। খেলাফত দূর করতে পারবে না। আকাশ থেকে আসা, তোমাদের জন্য আসছে, তোমাদেরকে বাঁচাবার জন্য আসছে। তোমরা তার বিরুদ্ধে যেও না, তওবা ইস্তেগফার করো, স্রষ্টার কাছে ধর্ণা দাও। ওই সীমান্তে পা ধরে মাপছে কি লাভ? আল্লাহর কাছে মাপছে। দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমার চরণে পড়ি লুটাইয়া। আল্লাহর চরণে লুটিয়ে পড়ো, মানুষের চরণে লুটিয়ে পড়ে লাভ কি? কিন্তু যদি আল্লাহর চরণে লুটিয়ে না পড়ো, তো এই অপমান তোমাকে সইতে হবে যে মানুষের চরণে লুটিয়ে পড়বা। কত বড় ঘটনা এটা! মানুষের চরণে লুটিয়ে পড়েছে, কত বড় ঘটনা, কত বড় ওয়ার্ল্ড কাঁপানো ঘটনা। তোমরা কি চিন্তা করে দেখেছো কে এত বড় পরিবর্তনটা করলো? আকাশের মালিক। এটা বাংলাদেশের কোনো ক্ষমতা নাই, পাকিস্তানের কোনো কিছু নাই ক্ষমতা, এটা আকাশ থেকে
পাকিস্তান তুলে ধুনা হয়ে যেত, আফগানিস্তানকে যেভাবে তুলে ধুনা করেছো তখন সময় তোমাদের ছিল, এজন্য পেরেছো। ইরাককে ধ্বংস করে দিতে পেরেছো কারণ সময় তখন তোমাদের ছিল। লিবিয়াকে ধ্বংস করে দিতে পেরেছো, সিরিয়াকে ধ্বংস করতে পেরেছো, সময় তোমাদের ছিল। এখন পারবে না, পারবে না, মোটেও পারবে না এখন। আর পারতে গেলে যা পারবে তার চেয়ে নিজেরা বেশি হারবে, হারাবে, ধ্বংস হবে, শেষ হয়ে যাবে। অতএব ষষ্ঠার সাথে যুদ্ধে যেও না। তো ইবনে হাওয়ালাকে নবীজি বলছেন, যখন দেখবে যে খেলাফত এই পবিত্র ভূমিতে নাজিল হয়ে গেছে, লক্ষণিত বুঝবা, প্রতিরোধ দিয়ে বুঝবা, দাবানল দিয়ে বুঝবা, বিশ্বব্যাপী যার কাছে যাবা সেখানেই তুমি বেইজ্জত হবা, মুসলিম উম্মার বিরুদ্ধে যাই করতে যাবা কেউ সায় দেবে না, এটা দিয়ে টের পাবা। সারা পৃথিবীব্যাপী ফিলিস্তিনের পক্ষে ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফ্রি ফ্রি, হ্যাঁ ফিলিস্তিন, প্যালেস্টাইনের জন্য এই যে সারা পৃথিবীর মানব জাতি মাঠে নেমেছে। তোমাদের খ্রিস্টান বিশ্বই তো সবচেয়ে বেশি, ইহুদি জাতির অন্যান্য ন্যায়পরায়ণ সদস্যরা এবং বিভিন্ন জাতির সদস্যরা, কোটি কোটি ছাত্র সমাজ তারা মাঠে নেমেছে। এটা লক্ষণ, এটা সিম্পটম, এটা আলামত যে হ্যাঁ একটা কিছু হবে সামনে, খেলাফত নাজিল হয়ে গেছে। মুসলিম উম্মার মধ্যে তোমরাও আছো, তোমরা ইসলাম কবুল করো, মুসলিম উম্মা হয়ে যাও, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, মানুষের কাছে তো নয়, তোমার স্রষ্টার কাছে তুমি আত্মসমর্পণ করে মুসলিম উম্মার অন্তর্ভুক্ত হও। গোটা পৃথিবী তোমার এখন সৌভাগ্যের চাঁদ এখন মুসলিমদের কপালে, যারাই মুসলিম হবে। মুসলিম বলতে আমি তুমি না, আমি বা আমার ভাইরা না, ওইটা মানে গোটা বিশ্বের যারাই ইসলাম এখন কবুল করবে তার তার মুক্তির সূর্য আকাশে, সৌভাগ্যের চাঁদ তার আকাশে। কারণ খেলাফত নাজিল হয়ে গেছে, বিশ্ব ব্যবস্থা ইসলামিক নাজিল হয়ে গেছে। চুনুপুটি, তুমি যতই শক্তিধর হও, আকাশের শক্তির সামনে তুমি চুনুপুটি, কিছু করতে পারবে না এই খেলাফতের। তো খেলাফত নাজিল হয়ে গেছে, গোটা বিশ্বে ফিলিস্তিন কেন্দ্রিক যে আন্তরিকতা, তাদের জন্য যে সহমর্মিতা, যে সহযোগিতা, যে মানবিক ভাবে তাদের পক্ষে সবাই দাঁড়িয়েছে, এটা আলামত যে তাদের সৌভাগ্যের সেতারা এখন আকাশে উঠে গেছে। তো এই খেলাফত নাজিল হলে তোমরা দেখবা, আরো বুঝবা কি দিয়া, ফাকাদ্দানাতিজ জালাজিল ওয়াল বালাবিল ওয়াল উমুরুল ইযাম। খেলাফত যখন নাজিল হবে দেখবা ঘন ঘন ভূমিকম্প আসতেছে না? হ্যাঁ, ভূমিকম্প আসতেছে, যে হ্যাঁ ভূমিকম্প দিয়ে সিগন্যাল দেওয়া হচ্ছে খেলাফত এসে গেছে, বান্দারা সাবধান, খেলাফতের বিরুদ্ধে গন্ডগোল করবি তলিয়ে দেব, ঘুরিয়ে দেব, তোর বহুতল ভবন সুদ্ধা গোরস্থান বানিয়ে দেব। এটা খেলাফত রক্ষার জন্য জালজালা আসতেছে। ফাকাদ্দানাতিল জাল, সিরিজ ভূমিকম্প। হ্যাঁ, বাইনা ইয়াদাই সাআতি মাওতানুন শাদীদ সুম্মা বাদা যালিকা সানাওয়াতুজ জালাজিল। কিয়ামতের আগে বিশাল কঠিন মহামারী আসবে, করোনা মহামারী এসে গেছে। এরপরে হলো সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের সিরিজ, ভূমিকম্পের কতগুলো বছর আসবে। ভূমিকম্প দিয়ে খেলাফতকে বুঝানো হচ্ছে, সেভ করার সিগন্যাল দেওয়া হচ্ছে, সাবধান হও নাহলে আরো বড় শাস্তি আসবে। ওয়াল বালাবিল, এবং বালাবিল আসবে। বালাবিল কি? আল হুমুম ওয়াল হাজান, টেনশন, ডিপ্রেশন, অশান্তি। নেতানিয়াহু অশান্তি, মোদি সাহেবের অশান্তি, ওনাদের মুরব্বীদের খুব অশান্তি। কি করা যায়, কোনো মতেই তো রোখানো যাচ্ছে না। এই দিক দিয়ে রোখাইলে ওই দিক দিয়ে মেরে দেয়, ওই দিক দিয়ে গেলে এই দিক দিয়ে মেরে দেয়, আর যাবো কোন দিকে? টেনশন, ডিপ্রেশন, ওদের ঘুম নাই। এটা আসবে না? আবার এদিকে পারমাণবিক যুদ্ধ আসতেছে, আমাদেরও টেনশন, সাধারণ জনগণের টেনশন, মুসলিম অমুসলিম সবারই টেনশন। এখন বিশ্বব্যাপী ডিপ্রেশন, টেনশন ছড়িয়ে যাবে, মহামৃত্যুর ভয়ে এগুলি ছড়াবে। তা ছড়াচ্ছে না, হঠাৎ কি হলো যে মার কাট ভাগ ভারত যুদ্ধ এতদিন চুপসে ছিল। 2024 যেই পার হলো 25, আমরা আগে থেকে প্রেডিকশন গুলো দিচ্ছিলাম আপনাদের যে 25এই একটা কিছু বিশাল করবে। দেখুন, কারণ খেলাফত অলরেডি জন্ম হয়ে গেছে, শিশুর জন্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে ইরানের হাজার বছরের শিখা অনির্বাণ ধপ করে নিভে গেছে। কারণ এখন আল্লাহর তাওহীদ প্রচারক শেষ নবীর জন্ম হয়েছে, তোমার পূজার আর টাইম নেই, তুমি নিভে গেছে। মূর্তিরা সেজদায় পড়ে গেছে কাবা শরীফের ভিতরে, তাই না? কত ঘটনা। আব্রাহা এসেছিল নবী জন্মের 55 দিন পরে, আবাবিল ঝাঁকে পাখি এসে তাকে নাস্তানাবুদ করে দিয়েছে। কত ঘটনা ঘটেছে। তো ঠিক এখন শেষবারে আবার বড় বড় উমরে এজাম আছে, সেগুলি আসবে, আরো অনেক
সিরিজ বড় বড় ঘটনা, দুর্ঘটনা, বিপর্যয়ের পর বিপর্যয় আসবে। আর কিয়ামত তখন মানুষের কতটা কাছে, যে হে ইবনে হাওয়া, আমার এই হাত, নবীজি মাথায় হাত দিয়ে বলছেন, আমার এই হাতটা তোমার মাথার যত কাছে, কিয়ামত তখন মানুষের তত কাছে। এই হাদিসটি আলবানী সহিহ আল জামের মধ্যে বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে হাওয়ালা থেকে, হাদিস নম্বর 7838। হাদিসটি সহিহ। আবু দাউদ এটি বর্ণনা করেছেন 2535 নম্বর হাদিস হিসাবে। মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে 22487 নম্বর হাদিস হিসাবে। ইমাম বাইহাকি দালাইলুন নবুয়ার 6ষ্ঠ গ্রন্থে 326 পৃষ্ঠা 28 পৃষ্ঠায় হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি একেবারে বিশুদ্ধ হাদিস, কোনো সন্দেহ নেই। এই জন্য বুদ্ধ হাদিস কোনো সন্দেহ নেই। এই জন্য বন্ধুরা, এখন যে যাই করো, খেলাফত নাজিল হয়ে গেছে, ধীরে ধীরে সময় লাগবে, 12 বছর লাগবে, 13 বছর লাগবে, 15 বছর লাগবে, আরো লাগবে। আস্তে 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 মানুষ এখন আল্লাহমুখী হবে, হৃদয়গুলো আল্লাহ তাআলা মানুষের দিকে নিয়ে যাবেন, তোমরা উপকৃত হবা, দুনিয়াও তোমাদের উজ্জ্বল হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলিম, আমি সবাইকে বলছি, সৃষ্টিকর্তার সাথে সন্ধি করে নাও ভাইরা। তোমাদের স্রষ্টা, আমাদের লালন পালন কর্তা, তিনি অনন্ত অসীম দয়াময়, মার্সিফুল। তার স্নেহের কোনো শেষ নেই, তার মায়ার কোনো শেষ নেই, তার দয়ার কোনো শেষ নেই। হ্যাঁ, তার বিরুদ্ধে যাওয়ার তো কোনো ভালো ফল, সুফল অতীতে কেউ পায়নি। তোমরা কি পাবে? তোমরাও পাবে না, ধ্বংস হয়ে যাবে। তো সেই জন্য বলছি, এত কিছু পৃথিবীতে এখন ঘটবে, একের পর এক জানান দেবে যে হ্যাঁ আমি এসেছি, খেলাফত এসে গেছে, নাজিল হয়ে গেছে। এখন আল্লাহ আগের গণতন্ত্র দাফন হয়ে গেছে, নির্বাচনও বলা যায় দাফন হয়ে গেছে, বিশ্ব সিস্টেম, নিউ ওয়ার্ল্ড অর্ডার সব দাফন হয়ে গেছে। এখন আকাশের অর্ডারে পৃথিবী চলবে। কোনো জল্পনা কল্পনার কথা বলছি না, একেবারে যাচাই করে ফিল্টারিং করে কোরআন ও সুন্নাহ থেকে, যে কোরআন সামনে আছে, হাদিস তো আপনাদেরকে দিলামই, তো এই ওয়াদাটা এখন বাস্তবায়ন হয়ে গেছে, শুরু হয়ে গেছে। খেলাফত কাদ নাজালাত, নাজিল হয়ে গেছে। টের পাচ্ছেন না? আস্তে 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 টের পাবেন ইনশাআল্লাহ। তো এখন আল্লাহ চয়েস করে নবীগণকে, যেমন গণভোটে নয়, নির্বাচনে নয়, নিজেই চয়েস করে বসিয়েছেন। এখন থেকে যারা বিশ্ব চালাবে, বাংলাদেশ চালাবে, চয়েস করে আল্লাহর মনোনীত বান্দাদেরকে আল্লাহ বসিয়ে দেবেন, তারা আসবে ইনশাআল্লাহ। তো কথা লম্বা করছি না, অযথাই ভারতকেও বলছি, তোমরা বেশি যুদ্ধ খেলতে যেও না, আমাদের এশিয়া মহাদেশকে ধ্বংস করো না। অন্য মহাদেশরা চায় এশিয়া মহাদেশের উত্থান রুখে দিতে। তোমরা কি জানো, অন্য মহাদেশে বসে বসে এশিয়া মহাদেশের উত্থান যাতে না হয় কিছুতেই, এশিয়ার হিংসাকারীরা, এশিয়া বিদ্বেষীরা এশিয়ায় একটা নিউক্লিয়ার ওয়ার লাগিয়ে দিতে পারলে তারা উঠে যাবে, পাকিস্তানও নিচ্ছিন্ন হয়ে যাবে, আল্লাহ না করুন ভারতও নিচ্ছিন্ন হয়ে যাবে। তো কি লাভ হলো? আমিও নাই, তুমিও নাই, কেমন মজা হবে? কি লাভটা কি হলো? কোনো লাভ নেই। এই যুদ্ধে তোমরা যেও না, এশিয়াকে বাঁচাও। এশিয়া মহাদেশ শেষ মানব জাতির শেষ উত্থান, উন্নয়নের, রহমত, বরকত এবং নাজাত, মুক্তির, মায়ার, স্নেহের, দয়ার মহাদেশ। এশিয়া মহাদেশকে রক্ষা করো, দয়া করে এশিয়া মহাদেশকে রক্ষা করো। কিন্তু আর বাংলাদেশকে বলছি, পাকিস্তান যুদ্ধের যে প্রস্তুতি নিয়েছে, বাংলাদেশকে নিতে হবে তার চেয়ে বহুগুণ বেশি। কারণ এটা একবারে প্রেডিকশনে আছে, ভারত ওখানে মার খাবেই, পশ্চিমে মার খাবে, পারবে না। যদিও কাশ্মীরে আগুন জ্বলবে, তারা জ্বালাবে, বোম্বিং করবে, অনেক কিছু করবে, পাকিস্তানও করবে, কিন্তু সেখানে টিকবে না। ফলে তারা আসছে পড়বে এই বাংলাদেশের দিকে। বাংলাদেশকে আরো ভয়াবহ প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ এটা 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 ডিফেন্সিভ যুদ্ধের বেহেশত, প্যারাডাইস যে আমরা বলি, এখন আগ্রাসী হইতে হবে আমাদেরকে। শুধু ডিফেন্স ছিলাম অতীতে, এখন এই নিউক্লিয়ারের যুগে, ভয়ঙ্কর অস্ত্রের যুগে শুধু প্রতিরোধ করার মানসিকতা নিয়ে বসে থাকার সুযোগ নেই। প্রয়োজনে যখন দেখবো যে তার মিসাইল আমার মাঝপথ পর্যন্ত এসে গেছে, আমি ছড়ে দেব, রেডি থাকতে হবে। ডিফেন্সও করবো, ডিফেন্সিভ অফেন্সিভ দুটাই এখন আমাদের ভূমিকা লাগবে, ছাড়বো না, কারণ আমরা হারবো না।
আমাদের হারার কোনো সুযোগ নেই। ইনশাআল্লাহ মুসলিমরা ফিজিক্যালি লড়বে, আধ্যাত্মিক ভাবে লড়বে, আকাশ তাদের পক্ষে লড়বে, অযুত নিযুত বিলিয়ন বিলিয়ন ফেরেশতা তাদের পক্ষে লড়বে। স্বয়ং রব্বুল আলামিন এই যুদ্ধের চিফ, তিনি প্রধান, তিনি সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা। যারা আমার অবিশ্বাসী গোলামের জাতেরা আছে, ওদের মনোজগতে আমি ভয় ভীতি সঞ্চার করে দেব, তাদের সব প্রোগ্রাম তালগোল পাকিয়ে যাবে। আল্লাহ নিজে আক্রমণের একটা অংশ নেবেন। অতএব আমরা হারাবা, আমাদের হেরে যাওয়া এখন অসম্ভব। অতএব বাংলাদেশ পাকিস্তানের চেয়ে বেশি মারাত্মকভাবে প্রস্তুত থেকো, আল্লাহ তৌফিক দিন, আমাদের সরকারকে তৌফিক দিন। আমরা আছি ইনশাআল্লাহ। আমাদের দেশ রক্ষার জন্য যত দূর যেতে হবে, যত দুঃসাহসিক অভিযান, আলেকজান্ডার দ্য গ্রেটকে হারিয়ে ফেলবো আমরা, এত ভয়ঙ্কর অভিযান চালাবো যদি এই দেশের প্রতি কারো বদনজর পড়ে আর আক্রমণ করতে আসে। সে কল্পনাই করতে পারবে না যে কি হবে তার পরিণাম। ইনশাআল্লাহ তার দেশ খানখান হয়ে যাবে, ইনশাআল্লাহ বাংলাদেশ টিকে থাকবে। আল্লাহ, বাংলাদেশ জিন্দাবাদ, অখণ্ড বাংলাদেশ জিন্দাবাদ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, সুখী সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।